নিচের দিকে পচন ধরে যায়, এটা ছত্রাকের সংক্রমণে হয়। এটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে হলো নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা, না হলে বর্ষাকালে ফলকে টিকে রাখা খুব কঠিন। প্রজাতির ডালিম আছে প্রায় 40-এর অধিক হবে, তার মধ্যে এটা একেবারে ব্যতিক্রম ধর্মী একটা ডালিম। এর বাইরের অংশ কালো, ভেতরের অংশটা হয় সাদা রং। এটার নাম হচ্ছে কান্দা। এখানে অর্নামেন্টাল, কত সুন্দর কালো ঝুলে ঝুলে আছে, দেখতে খুবই ভালো লাগে। একটি আনার গাছে সাধারণত রোপণ থেকে শুরু করে জাত ভালো হয় এবং উন্নত মানের চারা হয়, তাহলে দেখা যায় যে 6 থেকে 9 মাসের মধ্যেই এরা ফলন দিতে সক্ষম হয়। আনারের গাছের পরিচর্যার মধ্যে আনারের সব থেকে বড় শত্রু হচ্ছে হলো মাকড় লাগা। তো মাকড় লাগাটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কিভাবে বুঝবো। দেখেন এই যে পাতাগুলো এবড়ো থেবড়ো কোঁকড়ানোর মতো হয়ে গেছে। এই যে নতুন পাতায়, কচি পাতায় বেশি হয়, এই দেখেন একেবারে কুকড়ে কুকড়ে যাওয়ার মতো হচ্ছে। এটাতে যদি নিয়মিত মাকড়নাশক স্প্রে না করা যায়, তাহলে এই গাছের বাড়বাড়ন্ত হবে না। এটা দেখেন এই যে ভালো পাতা, এটা ভালো সুস্থ পাতা, কিন্তু এই যে এটা হচ্ছে হলো যে মাকড় লেগে গেছে, এই যে প্রায় কুকড়ানো কুকড়ানো হয়ে গেছে। 15 দিন পর পর স্প্রে করি। যদি মাকড়ের সংক্রমণ বেশি হয়, সেক্ষেত্রে হয়তো বা সপ্তাহেও স্প্রে করা লাগতে পারে। আনারের গাছটা এমন একটা গাছ যে আপনাকে বছরে 2-1 মাস বাদে, একেবারে শীতকালীন সময়টা ছাড়া, প্রায় ভর বছরেই ফলন দিয়ে থাকে। তো দেখা যায় যে এর ঠিক মতো পরিচর্যা করলে গাছে সবসময় ফল থাকে, আর ফল থাকলে তো সবারই ভালোই লাগে। এজন্য আনারের গাছে স্বল্প পরিচর্যায় অধিক ফলন, এজন্য মানসিক প্রশান্তি অনেক বেশি। ছাদে আনার চাষ করতে বড় চ্যালেঞ্জ হচ্ছে হলো গাছে যদি গোড়ায় পানি জমে, দেখা যায় যে একটা ফলন্ত গাছে হুট করে খুব দ্রুত মারা যেতে পারে। এই যে এরকম ছোট ছোট পাত্রে প্রথম গাছ লাগাইতে হবে। একটু যখন বড় হবে, তখন একে আবার এর থেকে একটু বড় পাত্রে রিপোর্ট করতে হবে। করে যখন একটু ফুল টুল আসবে, তখন একে আবার ফাইনালি এই যে এরকম একেবারে একটা বড় পাত্রে ফাইনাল রিপোর্ট করতে হবে। এটা যদি ক্রমান্বয়ে না করা হয়, আনারের গাছের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। আপনি যদি প্রথমে নিয়ে এসে এরকম বড় পাত্রে দেন, তাহলে আপনি এই গাছকে বাঁচাতেই পারবেন না। কারণ দেখা যাবে যে মাটির পরিমাণ বেশি, ওখানে ওয়াটার কন্টেন্ট বেশি হবে, গাছ ওই পানি ধারণ করতে পারবে না, গাছ দ্রুত মারা যাবে। এটাই হলো আনারের গাছকে যথোপযুক্ত ভাবে বড় করার একটা অন্যতম নিয়ামক। আনারের প্রথম গাছ আমি বগুড়া থেকে আনছিলাম। তো আনার বলে আনছি, কিন্তু সেটার ব্যর্থতা হচ্ছে গাছটি আসলে আনার হয় না, আমার দেশি ডালিম হয়েছে। এই যে প্রথম ডালিম গাছ, এটার ফল আমরা কখনোই আর পারি না। এটা পাখির জন্য পুরোপুরি বরাদ্দ। এই যে দেখেন গাছে কত ফল ধরে আছে। এটা গত 5 বছর ধরে এই গাছের ফলে কখনোই আমরা হাত দেইনি, শুধুমাত্র পাখির জন্য এই গাছটা উন্মুক্ত আছে। আমি 3-4 দিন ছাদে আসি নাই, খেয়াল করি নাই, এই ছত্রাকের সংক্রমণ হয়ে গাছটা একেবারে মৃতপ্রায় হয়ে গেছে। এই নিচের দিকে পচন ধরে যায়, এটা ছত্রাকের সংক্রমণে হয়। এটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে হলো নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা, এবং পারলে বৃষ্টির পরের দিন অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করা, না হলে বর্ষাকালে ফলকে টিকে রাখা খুব কঠিন। এজন্য সব থেকে ভালো হয় আনারের শীতকালীন ফলটা নিলে। এইটার দেখা যায় গুণগত মান খুব ভালো থাকে, ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কম থাকে। অ্যাজ এ হোল দেখা গেল যে আপনি আনারের ক্ষেত্রে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যান, আপনাকে জাত নির্বাচন করতে হবে সঠিক, মাটি নির্বাচন করতে হবে ঠিক মতো, পরে হচ্ছে গাছটা লাগানোর পর পাত্র নির্বাচন করতে হবে, এবং সময় মতো আপনাকে কীটনাশক ছত্রাকনাশকের পাশাপাশি যখন ফল আসবে তখন কিছু এর সাথে সাথে গাছে ভিটামিন স্প্রে করে যেতে হয় ফলের গুণগত মান বৃদ্ধির জন্য। এবং ফাইনালি আপনার সবসময় ফল পেতে হলে গাছকে কাটাই ছাঁটাই করে যেতে হবে। এই হলো একটা আনারের গাছের শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত।